সে আমাকে ছোট বোনের মতো অনেক আদর করে। তো উনি তো এটা তো সবাই আপনারা জানেন যে আলোকিত নারী 2020 সাল থেকে এটা শুরু হয়েছে যাত্রাটা। এবং এখানে আসলে মেইন তার যে উদ্দেশ্যটা যে এখানে একটা নারীদেরকে নিয়ে নারী উদ্যোক্তা যারা আছে তারা সবাই এখানে একত্রিত হতে পারে, একটা কানেকশন বাড়ে, একটা পরিচয় হয়। সো আমার কাছে একজনের মাধ্যমেই তো একজনের কোন বিজনেস আসলে কাকে কাজে লাগে এটা আসলে আমরা কেউ কখনো বলতে পারি না, বাট এই একটা কানেকশন খুব দরকার, পরিচয়টা। তো এটা অ্যাকচুয়ালি ববি আপুর এই সুন্দর একটা উদ্যোগ যে শুরু করেছে, যার মাধ্যমে আমি এখন যতটুকু জানি যে প্রায় 400 জন জয়েন করেছে। হ্যাঁ, তো এইটা প্রত্যেক বছর আসলে গত বছর 200 ছিল, 2200 ছিল আমাদের গত বছরের প্রোগ্রামে। আর এই বছর মিমাপু আছে। হ্যাঁ, তো ইনশাআল্লাহ আগামী বছর আপুকে চাবো। অবশ্যই আগামী বছর দাদাকে চাই। আমি শিওর যে আগামী বছর হয়তো এটা 1000-এর দাঁড়াবে এবং প্রত্যেক বছর এরকম বাড়তে থাকে ইনশাআল্লাহ। আর এরপরে আর রেস্টুরেন্টে মনে হয় হবে না, আউটডোরে করব। হ্যাঁ ইনশাআল্লাহ আমরা সেটা চাই। এবং এটা আসলে খুবই ভালো উদ্যোগ। আমরা তো আসলে বিভিন্ন সেক্টর থেকে আসলে নারীরা এখন অনেক এগিয়ে। তো এটা মানে আসলে যত এরকম নারীরা কাজ করে আমাদেরও ভালো লাগে, এরকম প্রোগ্রাম হলে আমরাও আসলে আসি, কারণ আমরাই একজনকে সহযোগিতা করি, নারীরা সহযোগিতা করি। সোশ্যাল একটা ওয়ার্ক হয়। হ্যাঁ সেটাই। তো যার কারণে আমি এই ধরনের কাজে মানে এরকম প্রায় এই এত সুন্দর একটা উদ্যোগের কাজে আমি থাকার চেষ্টা করি। তো আজকে সেই হিসেবে আসলে আসি। আর উদ্যোক্তা হিসেবে দেখছি ডে বাই ডে নারীদের সংখ্যা কমে বাড়ছে আসলে। আর এই জায়গাটা প্রাইডের জায়গা হয়ে দাঁড়াচ্ছে কিনা ডে বাই ডে, যে নারীরাও স্বাবলম্বী হয়ে দাঁড়াচ্ছে এবং তারাও সমাজের জন্য এবং আমাদের রাষ্ট্রের জন্য একটা কন্ট্রিবিউটের জায়গা তৈরি করছে, এই জায়গাটা কেমন ডে বাই ডে আসলে? হ্যাঁ, নারীরা তখন সব সেক্টর থেকে আসলে সব জায়গা থেকে নারীরা এগিয়ে আছে। হ্যাঁ, তো এটা তো অবশ্যই এটা আমাদের দেশের জন্য তো ভালো। আপু আমরা একটা বিষয় জানতাম যে আমাদের অভিভাবকরা সবসময় বলতো যে পড়ো পড়ো এবং পড়ো। এখন পাশাপাশি দেখতেছি যে এই 3 শব্দের বাইরেও বলতেছে যে পড়ার পাশাপাশি অন্য কিছু করো। ঠিক সেই সুবাদে আজকে আলোকিত নারীর প্ল্যাটফর্মে আমরা দেখলাম যে অসংখ্য স্টুডেন্ট আসছে। তো তরুণ এবং তরুণীরা এই প্ল্যাটফর্মের সাথে সম্পৃক্ত হচ্ছে, তার উদ্দেশ্যে আপনার মেসেজ কি? হ্যাঁ, এটা তো খুবই ভালো দিক যে এটা আসলে আমাদের দেশে মনে হয় যে আসলে স্টুডেন্টরা কি কাজ করবে, শুধু ফ্যামিলি থেকে পেমেন্ট নিয়ে হচ্ছে আসলে পড়াশোনা করে, সেটা এরকম আমাদের দেশে। কিন্তু আসলে দেশের বাইরে যদি দেখি প্রত্যেকটা স্টুডেন্টকে কিন্তু পড়াশোনার পাশাপাশি অর্জন করতেছে এবং এটাকে আসলে ভালোভাবেই নেয়। তো ওই জিনিসটা আসলে আমাদের দেশে ছিল না, যেটা এখন সবাই চায় কিছু না কিছু জব করতে, কেউ বাসায় থাকলে বাসায় বসে কিছু করতে চায়। সোশ্যাল নেটওয়ার্কিংটার জন্য এটা আরো বেশি তো হয়েছে। এটা তো আসলে খুবই ভালো দিক। তো যার কারণে বলবো যে আমাদের দেশের স্টুডেন্টরা এখন যেভাবে পড়াশোনার পাশাপাশি এই যে নিজেকে ব্যস্ত রাখছে, কোনো একটা চিন্তা করছে যে না আমি ছোট একটা বিজনেস শুরু করি, তো এটা খুব ভালো দিক, পজিটিভ। মিমাপু আপনার অভিনয়ের পাশাপাশি আর কি কেমন ব্যস্ততা যাচ্ছে? আপনি কি এরকম উদ্যোক্তার সাথে আছেন কিনা? আমি অ্যাকচুয়ালি আমি আমার যে সেক্টরে আছি ওই সেক্টর নিয়ে তো দেখা যায় অনেক ব্যস্ত। আর এই যে সাপোর্ট দিয়ে আজকে আপু ডাকলাম চলে এসেছি, তো ওইভাবে তো বলা যায় আমি নেইবার আপু আসতেই হবে। আর হ্যাঁ, সামনে যেহেতু ঈদ, তো ঈদের জন্য দেখা যায় আমি যেহেতু অনেকগুলো ব্র্যান্ডের সাথে আছি, সো ব্র্যান্ড এন্ডোর্সমেন্টের কাজগুলো হচ্ছে। আপু এবার ভ্যালেন্টাইন আপনার প্ল্যান কি? আপনি তো সব প্রতি বছরই ভাইয়ার সাথে ঘুরতে যান, হ্যাঁ, আসলে আমি প্ল্যান মালদ্বীপ যাচ্ছি আমি এখন। গতবার তুলনায় কি এবার কোনো